हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर हरि हरि बोल। शुभ एकादशी तिथि। आजकेर एकादशीर नाम हलो इंदिरा एकादशी। এই इंदिरा एकादशीर महिमा कथा विधि विधान কিভাবে করতে হয় কিভাবে না করতে হয় নিষেধ কি রয়েছেন আমরা বিস্তার পূর্বক শ্রবণ করব। এই মাহাত্ম্যের মধ্যে একাদশীর এতই মহিমা, যারা একাদশীও করে না বলছেন তাহারাও যদি আজকের দিনে এই একাদশীর মাহাত্ম্য কথা যদি শ্রবণ করেন কীর্তন করেন তথাপি তাহাদের বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এই জন্য সকলের জন্য শ্রবণীয়। আপনারা শ্রবণ করুন, অন্যকে শ্রবণ করানোর সুযোগ প্রদান করুন, সবার কল্যাণ হবে। আসুন তাহলে আমরা এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম, কি বিধি, কি বিধান তাহা আপনি কৃপাপূর্বক বর্ণন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে প্রসিদ্ধা। এই একাদশী ব্রত প্রভাবে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। যত প্রকারের পাপ রয়েছে, অতি পাপ, মহাপাপ, যত পাপ রয়েছে, পিতৃহত্যা, মাতৃহত্যা, ভ্রূণ হত্যা, গোহত্যা, যত সংসারের মধ্যে পাপ রয়েছে সমস্ত পাপ কেবল কেবল একাদশীর প্রভাবে সব দূর হয়ে যায়, নাশ হয়ে যায়। এমন কি এই সংসারের মধ্যে নানান কুকর্মের দ্বারায় যাদের অধোগতি হয়, নরক গতি হয়, এই একাদশীর প্রভাবে, একাদশীর কৃপায় তাদেরও সদ্গতি হয়, ঊর্ধ্বগতি হয়। এই একাদশীর কৃপায় আমাদের পূর্বপুরুষগণের আমাদের কল্যাণ হয়, ঊর্ধ্বগতি হয়। এই যে এখন সময়, এখন পিতৃপক্ষ, সবাই আমরা পিতৃকুলের জন্য, মাতৃকুলের জন্য এই তিথিতে তাদেরকে আমরা তর্পণ করি, অর্পণ করি। তো বিশেষ করে পিতৃকুল মাতৃকুলকে উদ্ধার করতে হলে এই একাদশী তিথি পালন করবেন। এই একাদশীর ফলটি দ্বাদশীর দিনে তাদের জন্য প্রদান করবেন। দেখবেন, আমার কথা নয়, শাস্ত্রের কথা, তাদের কল্যাণ হবেই হবে, তাদের কোনোদিন অধোগতি হয় না। এই জন্য ভগবান নিজেই বক্তা, তাদের ঊর্ধ্বগতি হয়, সদগতি হয়। এই সমস্ত কথা অর্থাৎ একাদশীর মাহাত্ম্য শ্রবণ মাত্রেই সাম বেদের মধ্যে যে যজ্ঞ রয়েছে, বাষ্পেয় যজ্ঞ ইত্যাদি যজ্ঞ, সেই যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। এই একাদশীর কৃপা হলে, একাদশীর কৃপা লাভ করলে। এখন বললেন, ভগবান বলেন, হে রাজন, তোমাকে এক ইতিহাস শ্রবণ করাচ্ছি।
কথা। মাহিষ্মতি দেশে ইন্দ্রসেন নামক একজন প্রসিদ্ধ একজন রাজা ছিলেন, খুব নামী, খুব যশস্বী, খুব ধার্মিক রাজা ছিলেন। যথাবিধি ধর্ম অনুসারে প্রজা পালন করতেন, রাজ্য পালন করতেন। এই জন্য জগতের মধ্যে সবাই তার কীর্তিগান করতেন, যশ কীর্তন করতেন। তাহার ধন ধান্যপূর্ণ বিশাল সম্পত্তি ছিল এবং পুত্র পৌত্রাদি সহ তিনি খুব সুখে, খুব আনন্দে তিনি কাল যাপন করতেন, তিনি দিন অতিবাহিত করতেন। তার পরিবারের মধ্যে, সংসারের মধ্যে কোনো দুঃখ কষ্ট কোনো কিছু ছিল না। বিষ্ণু ভক্তি পারায়ণ সেই রাজা সদা সর্বদা শ্রী গোবিন্দের সেবায়, গোবিন্দের নাম গানে, গোবিন্দের ভজনে, ভক্তিতেই তিনি সদা সর্বদা নিমগ্ন থাকতেন। ধার্মিক রাজা ছিলেন, ভগবানের ভক্ত। একদিন রাজা মানেই তো ধন সম্পত্তি প্রচুর, বিষয় একটু স্বাভাবিক বিষয়ের মধ্যেই থাকেন। দুগ্ধ ফেন নিব শয্যায় তিনি শয়ন করছেন, এইরকম শয়নটা ছিল তার, বিস্তর বিছনা। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ হইতে আগমন করলেন তাহার নিকটে, সেই রাজার নিকটে। দেবর্ষি নারদের দর্শন করে রাজা গাত্র উত্থান পূর্বক ঋষিকে মুনিকে খুব আদর সৎকার যথাবিধি পূজা অর্চনা করলেন, উত্তম আসনে বসালেন। তাহার পরে সেই রাজা দুইটি হাত জোর করে কৃতাঞ্জলি পূর্বক তিনি নিবেদন করছেন দেবর্ষি নারদের চরণে, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হইয়া গেল। তাহলে আপনাকে দর্শন করে আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হইয়াছে। আপনার আগমনের কারণ আমাকে যদি জানান তাহলে আমি কৃতার্থ হব। আপনার আগমনের কি কারণ? নিশ্চয়ই কোনো হেতু রয়েছেন, কারণ রয়েছেন, নাহলে আপনার মতন মহাভাগবতগণ কেন আগমন করবেন? দেবর্ষি নারদ বলিলেন, হে নৃপশ্রেষ্ঠ, আমি এক বিস্ময়কর আশ্চর্যপূর্বক এক কথা তোমাকে শ্রবণ করাবো, তুমি শ্রবণ করো। এক সময় আমি যমলোকে গিয়ে আমি উপস্থিত হলাম যমপুরীতে। সেখানে যমরাজ সবাই অবস্থান করছেন, যম মহারাজকে দর্শন করলাম, সে তো ভগবানের পরম ভক্ত। তারপরে কি হলো, সেই যমপুরীর মধ্যে ধর্মশীল ধর্ম প্রবর্তক সত্যবন্তগণ ব্রতের অঙ্গহানি দোষ হেতু বৈশ্যানরের উপাসনা করিতেছেন। যারা ধর্মবান, পুণ্যবান, ব্রতবান, সে যমপুরীর মধ্যে তারাও গিয়েছেন, কিন্তু তারা কি করছেন সেখানে, মানে ব্রতের অঙ্গহানি দোষ হেতু বৈশ্যানরের উপাসনা করতেছেন। বৈশ্যানর মানে সূর্যদেব। তারা হয়তো কোনো ব্রত করেছিলেন পূর্বে, ব্রত করতে গিয়ে ব্রতের অঙ্গহানি হয়েছিল, তারা বৈশ্যানরের তারা উপাসনা করতেছেন। আর তাহাদের মধ্যে তোমার পিতাও ছিলেন, তাহার মধ্যে তোমার পিতাও সেখানে ছিলেন। হে রাজন, তিনি আমাকে যে বাক্যগুলি বলিলেন তোমার পিতা, তাহা
মনোযোগ সহকারে তুমি শ্রবণ করো। তিনি বলিলেন, তোমার পিতা কি বললেন? মন দিয়ে শোনো। হে ব্রাহ্মণ, মাহিষ্মতি দেশের মহারাজ ইন্দ্রসেনকে বলিবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করিল, কোনো কারণবশত জমালয়ে আসিতে বাধ্য হইয়াছি। পুণ্যকর্ম তো অনেক করেছি, অনেক যজ্ঞ, অনেক দান ধ্যান, তথাপি জমপুরীতে আসার আমার বাধ্য হয়েছে। আপনি কৃপাপূর্বক তাহাকে সর্বপাপ নাশক ইন্দ্রাব্রত পালন করিতে বলিবেন। আমার পুত্রকে আপনি কৃপাপূর্বক এটা উপদেশ করবেন। আমার পুত্রগণ পরিবারের সহিত যেন এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করে, আর সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যাইতে সমর্থ হব। আমার পুত্র পরিবার যদি এই একাদশীর ব্রত পালন করেন, একাদশী ব্রত পালন করে ফল যদি আমাকে অর্পণ করেন, সমর্পণ করেন, এই একাদশীর প্রভাবে আমি স্বর্গে গিয়ে আমি অবস্থান করতে পারবো, স্বর্গের আমি সুখ আমি প্রাপ্ত করতে পারবো। তাহলে দেখুন একাদশীর কত মহিমা। এই জন্য বংশের মধ্যে, পরিবারের মধ্যে কেউ যদি একাদশী ব্রত করে না, এই একাদশীর প্রভাবে, এই ব্রতের প্রভাবে তাহাদের পিতৃকুল মাতৃকুল স্বর্গের মধ্যে নৃত্য করে। আরে যাই হোক, আমার বংশের মধ্যে একজন তো একাদশী করছেন, একজন তো হরিনাম করছেন, একজন তো ভাগবত কথা শ্রবণ করছেন। আর যার বংশের মধ্যে কোনোদিন একাদশী করে না, ভগবানের সেবা পূজা করে না, তাদের পিতৃকুল মাতৃকুল সবসময় কষ্ট প্রাপ্ত করেন, দুঃখ প্রাপ্ত করেন, তারা যতই ধর্ম করুক না কেন। এই জন্য এই কথা বলিবার উদ্দেশ্যে আমার এখানে আগমন। দেবর্ষি নারদ বললেন, তাহলে হে রাজন, তোমার পিতার স্বর্গগমনের জন্য তুমি যথা বিধি বিধান অনুসারে এই ইন্দ্রা একাদশীর ব্রত তুমি পালন করো। এখন রাজা বলিলেন, হে মুনিবর, সেই ইন্দ্রা ব্রতের বিধি এবং কোন তিথি কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য তাহা কৃপাপূর্বক আমায় বর্ণন করুন। একাদশীর কি নিয়ম, কি বিধি, কখন কিভাবে করতে হয়, কোন পক্ষ, আপনি বিস্তার বর্ণন করুন। আমি অবশ্যই অবশ্যই একাদশী তিথি পালন করবই করব। দেবর্ষি নারদ এখন একাদশীর বিধি কিছু বর্ণন করবেন সংক্ষেপপূর্বক। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, এই আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষে যে দশমী তিথি আসবে না, দশমীর দিন থেকেই তোমাকে প্রস্তুত থাকতে হবে। শুধু একাদশী পালন করলে হয় না, একাদশী তিথি পালন করলে দশমী হইতেই তোমাকে নিয়ম ধারণ করতে হবে। বলে কি নিয়ম? বলছেন দশমী দিবসে শ্রদ্ধাপূর্বক প্রাতঃকালে তোমাকে ব্রহ্ম মুহূর্তের মধ্যে উঠে তোমাকে প্রাতঃ স্নান করতে হবে, মধ্যাহ্ন স্নান করতে হবে। আর দশমীর রাত্রি, একাদশীর পূর্ব রাত্রি তোমাকে ভূমিতে শয়ন করতে হবে। ভূমি মানে মাটির মধ্যে তোমাকে শয়ন করতে হবে। আর পরদিন যখন একাদশী শুরু হবে, প্রাতঃকাল তোমাকে কি করতে হবে? তোমাকে স্নান করতে হবে, নিত্য নিয়ম তোমাকে করতে হবে। আর এই একাদশীতে তোমাকে নিরাহার তোমাকে থাকতে হবে। নিরাহার মানে একাদশী তিথিতে তোমাকে কোনো ভোজন করা চলবে না, তাই না? এবং ব্রতের যে সমস্ত নিয়ম রয়েছে, বিধি রয়েছে, বিধান রয়েছে, তোমাকে নিয়ম সহকারে, শ্রদ্ধা সহকারে তোমাকে করতে হবে। আর বিশেষ করে এই একাদশীর দিন এই সমস্ত নাম উচ্চারণ করবেন,
এইভাবে ভগবানের চরণে প্রার্থনা করবেন, হে পুণ্ডরীকাক্ষ, হে গোবিন্দ, হে অচ্যুত, হে দয়ানিধি, হে করুণানিধি, এ শরণাগতের প্রতি কৃপা করুন, এ দাসের প্রতি কৃপা করুন, আমার যেন আত্মকল্যাণ হয়, আমার যেন সদ্গতি হয়। ভগবানের চরণে প্রার্থনা করবেন। এই রূপভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম শিলার পূজন করবেন। আর সবার ঘরে তো শালগ্রাম থাকেও না। যাদের গৃহে শালগ্রাম শিলা নেই তাহারা যেন ভগবানের আলক্ষ্য, ভগবানের মূর্তি যার যেমন রয়েছেন, বিগ্রহ রয়েছেন, আলক্ষ্য তো সবার ঘরেই রয়েছেন, ভগবান কৃষ্ণের, রাধা কৃষ্ণের, ভগবান বিষ্ণু হোক, রাম হোক, এই একাদশীর দিন এই শালগ্রাম শিলার পূজন করবেন, ভগবানের পূজন করেন ভক্তি ভরে। ভগবান শ্রী গোবিন্দ দেবের পূজা করে কি করতে হবে? সেই উক্ত ব্রতের ফল পিতৃগণের উদ্দেশ্যে, মাতৃগণের উদ্দেশ্যে অর্পণ করবেন একাদশীর দিন। আর পরদিন দ্বাদশীর সময় প্রাতঃকালে স্নান করবেন। একাদশী কিন্তু রাত্রিও জাগরণ করতে হবে। দ্বাদশীতে প্রাতঃকাল স্নান করবেন, ভক্তি ভরে গোবিন্দের অর্চন করবেন, গোবিন্দের পূজন করে গোবিন্দকে ভোগ নিবেদন করবেন। সর্বপ্রথম যারা আচারবান শুদ্ধ ভক্ত ব্রাহ্মণগণকে ভোজন করাবেন, মহাপ্রসাদ দান করাবেন, গৌমাতার সেবন করবেন। সময় থাকতে ব্রতের ওই ভঙ্গের যে নিয়ম রয়েছে ওই সময়ের মধ্যে পরিবারের সঙ্গে শুদ্ধ ভক্তের উচ্ছিষ্ট মহাপ্রসাদ সেবন করবেন, গ্রহণ করবেন। হে রাজন, বিধিপূর্বক শ্রী হরি ও ভক্তগণের অর্চন করিলে তোমার পিতৃবর্গ যম সান্নিধ্য হইতে মুক্তি লাভ করে সত্তর বৈকুণ্ঠে গমন করবেন। দেবর্ষি নারদ বললেন, শুধু একাদশী করলে হয় না। একাদশীতে মানে উপবাস, উপমানে নিকটবাস মানে অবস্থান। আজকের দিনে আমি ভগবানের নিকটেই অবস্থান করতে হবে। কিভাবে? সারাদিন সারা রাত্রি যেন ভগবানের কথা কীর্তনের দ্বারাই আমার দিন রাত্রি অতিবাহিত হয়। ভক্তের সঙ্গ করতে হবে, ভক্তের নিকটে গিয়ে হরিকথা শ্রবণ করতে হবে, ভক্তের সেবন করতে হবে, তবেই একাদশী পরিপূর্ণ হবে। আর এই সমস্ত বিশেষ করে দ্বাদশীর দিন ভক্ত সেবা করলে, ব্রাহ্মণ সেবা করলে, গোমাতা সেবা করলে দেবর্ষি নারদ বললেন তোমার পিতৃপুরুষ মাতৃকুলেশের কল্যাণ হবেই হবে, সদ্গতি হবেই হবে, চিন্তার কোনো প্রয়োজন নেই। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, এই উপদেশ তুমি পালন করো, তোমার কল্যাণ হবে। এই উপদেশ করে দেবর্ষি নারদ তিনি অন্তর্হিত হয়ে গেলেন। রাজা ইন্দ্রসেন দেবর্ষি নারদের উপদেশ অনুসারে যথাবিধি বিধান অনুযায়ী পুত্র পরিজনগণ সহ সবাইকে সঙ্গে নিয়ে ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করিলেন। সেই সময় দেবলোক হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল। পিতৃপুরুষগণ মাতৃপুরুষগণ আনন্দিত হয়ে স্বর্গের মধ্যে তারা নৃত্য করতে লাগলেন। যাই হোক, আমার বংশের মধ্যে আমাদের বংশধর, আমাদের পুত্র পৌত্রগণ একাদশী করেছেন, যে একাদশীর দ্বারাই আমাদের সদ্গতি হলো। এবং তাহার পিতাও এই একাদশীর প্রভাবে বিষ্ণু লোকে গমন করলেন। হে রাজন, তাই না? তাহলে রাজা ইন্দ্রসেনও তিনি নিজের পুত্রের নিকট রাজ্য সমর্পণ পূর্বক এই একাদশী তিনি পালন করতেন। আর শেষে শরীর
পরিত্যাগ করে তিনি বিষ্ণু লোকে গমন করলেন। এই কথা যারা শ্রবণ করবেন, যারা কীর্তন করবেন, তাহাদেরও ভগবত ভক্তি লাভ হবে, মনের যাবতীয় ইচ্ছা কামনা পরিপূর্ণ হবে, পিতৃকুল মাতৃকুল সবার আমাদের কল্যাণ হবে, সবার আমাদের মঙ্গল হবে। বিশেষ কথা বারবার করে বলা হচ্ছে, যেমন একাদশী পালন করলে, তিথি ধারণ করলে, ব্রত পালন করলে দ্বাদশীর দিনে নিয়মপূর্বক সময়ের মধ্যে ব্রত আমাদের সমাপন করতে হয়, ব্রতকে ভঙ্গ করতে হয়। তাহা হলে দ্বাদশী তিথিতে কখন ব্রত সমাপন করবেন, এখানে পঞ্জিকা অনুযায়ী আমাদের এখানে রয়েছেন সূর্য উদয়ের পর 7:10 গতে, তাহলে 7:10 গত হইলে 9:30 মধ্যে, এই যে মধ্যখানের সময়ে 7:10 হইতে 9:30 মধ্যে একাদশীর ব্রত ভঙ্গ করবেন। ভঙ্গ মানে এইরকম নয় পেট ভরেই আমাকে ভোজন করতে হবে। এখন কাজের মধ্যে অনেকেই নানান ব্যস্ততায় থাকেন, এই সময়ের মধ্যে যে কোনো একটি মহাপ্রসাদের দানা হোক, একটি অন্নের দানা হোক মুখে প্রদান করবেন, ব্রত সমাপন হয়ে যাবে। তারপরে নিজের সমস্ত কর্ম ইত্যাদি সমাপনপূর্বক আরামে আপনারা ভোজন করবেন, কোনো দোষ হবে না। এই জন্য বিশেষ করে সকলের নিকটে আমাদের বিনম্র নিবেদন, একাদশী করুন, অন্যকে করান, উপদেশ প্রদান করুন। এই একাদশী ছাড়া কারো কোনোদিন কল্যাণ, কোনোদিন সদ্গতি হতেই পারে না। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরি।